মর্নিং। আমার অলিভিটির অন্নপ্রাশনের ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি সোজা পার্লারে। আর আমি শাড়ি পরেই চলে এসেছিলাম হাতে 2 ঘন্টা সময় নিয়ে, তার কারণ আমি এবারে শুধুমাত্র হেয়ার না ফেস মেকআপও করে যাব। গরমকাল, গরমে নিজে নিজে মেকআপ করতে গেলে যেরকম দেরিও হবে আর মেকআপ উঠে যাওয়ারও চান্স অনেকটাই থাকতো, সেই কারণে আমি পার্লারটাই চুজ করেছিলাম। অনেক দিন থেকে কেনাকাটা এবং অনেক কিছু প্ল্যান করে করে ফাইনালি দিনটা এলো। সকাল থেকে প্ল্যান মাফিক সব কিছু চলছিল, কিন্তু যত বেলা বাড়লো তত আর কিন্তু প্ল্যানের কিছুই হলো না। কেন হলো না সেটা তোমাদের একটু পরের দিকেই বলছি। আর এখানে আমার মেকআপ অলমোস্ট ডান, আর অলরেডি আমার 2 থেকে আড়াই ঘন্টা হয়ে গেছে। তার মানে এখন বেজে গেছে 10:30টার মতো, তার মানে আমি অনেকটাই লেট হয়ে গেছি। তো বাড়ি ফিরে দেখি আমার অনেক যে কুটুম আত্মীয় আছে সকলে চলে এসেছে। আর এই দিকে কিন্তু আমাকে বকা খেতে হয়েছে, তার কারণ আমি এতটা সময় বাইরে ছিলাম এবং বেটু ছিল বাড়িতে। তো সেই জন্য ও উঠে গিয়েছিল, ও অনেকক্ষণ থেকে জেগে রয়েছিল। এবার ওকে এসে আমি খাওয়াচ্ছিলাম। তো ক্যামেরাম্যান বললো তো এই শটটা ওরা নেবে, তো সেই জন্য ওরা যেরকম বলছিল আমি সেরকম পোজ দিতে থাকি আর ওরা এখানে ভিডিও করতে থাকে। তো এই দিনটার জন্য আমি যা যা প্ল্যান করেছিলাম তার 70% আমি পূরণ করতে পেরেছি, বাকি 30% পারিনি। তার একটাই কারণ হচ্ছে ভীষণ সাংঘাতিক পচা গরমের জন্য। তোমরা ভালোভাবেই জানো যে আমার বেটু অন্নপ্রাশন ছিল 9 জুন রবিবার। তো ওই দিন এত গরম ছিল, জানি না হয়তো অন্নপ্রাশনের জন্য এক্সট্রা করে গরম যেন কোথা থেকে চলে এসেছিলো। আর আমাদের যেহেতু বাড়িতে অনেক লোকজন ছিল সেই জন্য হয়তো আরও বেশি গরম হচ্ছিলো। তো কোনো পাখা কোনো কাজ করেনি, একমাত্র এসি ছাড়া। তো এই এত পচা গরমের জন্য কিছু কিছু প্ল্যান আমার ভেস্তে যায়। তো কিন্তু আমি এবং আমার বেটুর জন্য যে প্ল্যানগুলো করেছিলাম সেই সব প্ল্যানই আমি কার্যকর করতে পেরেছি অনেক কষ্ট করে। তো সেই কারণে হয়েছে কি, আমার যেভাবে আমি ব্লগটা বানাবো ভেবেছিলাম আমার বেটুর অন্নপ্রাশনের, কিন্তু সেভাবে বানাতে পারিনি। তো তোমরা প্লিজ কেউ রেগে যেও না। আমি যদি কোনো ভিডিও বা কোনো ফটো পাই অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমি এই যে ভিডিওটা তোমাদের শেয়ার করছি, আমি যতটুকু হাতের কাছে পেয়েছিলাম, আমার বন্ধু বলো, আমার ভাইদের বলো, দেওরদের বলো, ওদেরকে দিয়ে করিয়েছিলাম। তো ততটুকুই আমি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। সেই জন্য আমার ব্লগটা দিতে এতটা লেট হয়ে গেল, তার কারণ আমি আমার ফোনে কোনো রকম ভিডিও বা ফটো তুলিনি, কারণ ভিড়ের মধ্যে ফোন কোথায় রাখবো ভুলেই যাব। তো সেই কারণে এই প্রবলেমটা হয়েছিল। আরও একটা ব্যাপার হচ্ছে, আমার বেটুর ওই একই দিনে মানে মুখে ভাত দেওয়া আর লোকজন খাওয়ানো একই সময় মানে দিনের বেলাতেই হয়েছিল। তো সেই কারণে সমস্যাটা আরও বেশি বেড়েছিল। তো যাই হোক, এত কিছু সমস্যার মধ্যেও আমি বেটুর জন্য যা যা ভেবে রেখেছিলাম সবটুকু করেছি। তার মধ্যে এই একটা ভাবনা ছিল, যেটা হচ্ছে ওকে আমি দুধে স্নান করবো বলেছিলাম, দুধ আর গোলাপ ফুলের মধ্যে। তো সেটা কিন্তু আমি করতে পেরেছি। আর এখানে অন্নপ্রাশনের কোনো রকম ভিডিও বানাতে আমি পারিনি, কারণ আমি ওখানে ছিলাম ওকে সাজানোর জন্য। আর এই ভিডিওটা কেউ ক্যাপচার করেনি। অনেক চেষ্টা করেছিলাম যদি কারো কাছে থাকে নেওয়ার জন্য, বাট কেউ দিতে পারলো না। তো সরি, যদি পরে পাই তোমাদের সাথে অবশ্যই সেটা আমি শেয়ার করব। আর তার সঙ্গে আমি আউটফিট কিছু তোমাদের এর আগে শেয়ার করতে পারিনি। আমি ভেবে রেখেছি যে ওকে কি পরিয়েছিলাম ওই দিন, সেই সমস্ত কিছু ওর আউটফিটগুলো তোমাদেরকে একদিন আমি দেখিয়ে দেবো অন্য কোনো ব্লগে। তো এইভাবে আমার অন্নপ্রাশনের প্রায় শেষ পর্যায়ে চলে আসে। সেটা তোমরা আমার চুলের খোঁপার ফুল দেখে বুঝতে পারছো। এখন অনেকটা দেরি হয়ে গেছে, মানে অনেকটা সময় পার হয়ে গেছে, প্রায় বিকাল 4টের মতো বাজে এখন। তো এখানে একটু ভিডিও আমি বানাতে একজনকে বলেছিলাম, সে বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, এইভাবে আমরা দিনটা কাটিয়েছিলাম ভীষণ গরমের মধ্যে অনেক কষ্ট করে। তো এই ছিল আমার আমার অলিবেটুর অন্নপ্রাশনের ব্লগ। তোমাদের যদি ভালো লাগে ব্লগটা তাহলে অবশ্যই লাইক করো। আর আমি তো অবশ্যই তোমাদের পরে অনেক কিছু ফটো ভিডিও শেয়ার করব। তো আজকের জন্য টাটা, দেখা হবে পরের ভিডিওতে।